বিশ্বব্যাপী আর্থিক সংকট, জ্বালানি বাজারে অস্থিরতা এবং অশান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে অধিকাংশ এয়ারলাইন যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই চমক দেখালো এমিরেটস এয়ারলাইন। 31 মার্চ সমাপ্ত 2025-26 অর্থ বছরে এয়ারলাইনটির পূর্ববর্তী বছরের তুলনায় 15% বেশি নিট মুনাফা অর্জন করেছে। $5.4 বিলিয়ন নিট মুনাফা অর্জন করে এমিরেটস তাদের ইতিহাসে এবং এভিয়েশন শিল্পে নতুন রেকর্ডও সৃষ্টি করেছে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মূল্যবান ব্র্যান্ড এমিরেটস বর্তমানে বিশ্বের সবচেয়ে লাভজনক এয়ারলাইন হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাপী সুবিস্তৃত নেটওয়ার্ক, প্রিমিয়াম ও উদ্ভাবনী সেবা এয়ারলাইনটির প্রতি যাত্রীদের ক্রমবর্ধমান আস্থা এমিরেটসের সাফল্যের কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ এই সাফল্যকে সংস্থাটির কার্যকরী ব্যবসায়িক মডেলের অবদান বলে মনে করেন, যার ভিত্তি হল নিরাপত্তা, উৎকর্ষ, উদ্ভাবন, দক্ষ জনবল এবং অংশীদারিত্ব। কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন যে পরিবর্তিত কঠিন পরিস্থিতিতে তারা দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম হয়েছে। 2025-26 অর্থ বছরে এমিরেটস 5,32,00,000 যাত্রী এবং 24 লাখ টন পণ্য পরিবহন করেছে। যাত্রী ও কার্গো পরিবহন উভয় ক্ষেত্রেই এয়ারলাইনটি সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছে। 31 মার্চ পর্যন্ত এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্ক 80টি দেশের 152টি শহরে বিস্তৃত ছিল। তবে এছাড়া 32টি কোড শেয়ার ও 117টি ইন্টারলাইন পার্টনারশিপের ফলে এমিরেটস যাত্রীরা বিশ্বব্যাপী 1700-রও বেশি গন্তব্যে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। বছর শেষে এয়ারলাইনটির বহরে ছিল 277টি সুপরিসর এয়ারবাস এবং বোয়িং, যার গড় বয়স 10.8 বছর।